গত কয়েক মাস ধরে ঢাকা দিল্লি সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তা এবার এক নজিরবিহীন মোড় নিল। ভারত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ থেকে তাদের কূটনীতিকদের পরিবার এবং নির্ভরশীলদের ফিরিয়ে নেয়ার। শুধু তাই নয়, কূটনৈতিক ভাষায় বাংলাদেশকে এখন নন ফ্যামিলি পোস্টিং হিসেবে চিহ্নিত করেছে নয়াদিল্লি। অর্থাৎ এখন থেকে বাংলাদেশে ভারতীয় কর্মকর্তারা আর সপরিবারে থাকতে পারবেন না। কেন এই হঠাৎ সিদ্ধান্ত? বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কি আসলেই এতটা নাজুক, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর কূটনৈতিক চাল? আজকের বিশ্লেষণে আমরা এর নেপথ্যের কারণগুলো খতিয়ে দেখব। এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে ভারত নিরাপত্তাজনিত উদ্বেগে সামনে এনেছে। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশ জুড়ে যে রাজনৈতিক উত্তেজনা এবং বিক্ষোভ চলছে, তাতে ভারতীয় মিশনগুলো লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি। বিশেষ করে গত ডিসেম্বরে ছাত্রনেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর ভারতীয় মিশনগুলোর বাইরে যে সহিংসতা বিক্ষোভ হয়েছে তা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর ফলে অনেকটা তড়িঘড়ি করেই পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলো। আপনারা যারা এই চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ফেলুন, বেল বাটন চেপে রাখুন। নয়াদিল্লি সাধারণত যুদ্ধ বিধ্বস্ত বা চরম অস্থির দেশগুলোতেই নন ফ্যামিলি পোস্টিং জারি করে। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানে ভারতের এই নিয়ম কার্যকর আছে। বাংলাদেশকে এই তালিকায় রাখা মানে হলো ভারত এখন ঢাকাকে ইসলামাবাদের সমমর্যাদার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে দেখছে। এটি দুই দেশের সম্পর্কের ইতিহাসের এক নিম্নবিন্দু। রাজনৈতিক উত্তেজনার সাথে যুক্ত হয়েছে ক্রিকেটীয় বিতর্ক। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়া এবং এর প্রতিবাদে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের মতো ছোট ছোট ঘটনাগুলো সম্পর্কের ফাটলকে আরও বড় করেছে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি কেবল নিরাপত্তা নয়, বরং অন্তর্বর্তী সরকারের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির কৌশল। পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক মহলে বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে বর্তমান সরকার কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছেন, নিরাপত্তার কোনো অভাব নেই। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপর। কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার পর যদি মিশনগুলোতে জনবল কমানো হয়, তবে ভারতীয় ভিসা পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়াবে। চিকিৎসার জন্য বা জরুরি কাজে যারা ভারত যান তারা চরম ভোগান্তিতে পড়বেন। এছাড়া নির্বাচনের আগে ভারতের এই অবস্থান রাজনৈতিকভাবে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক কি আবার আগের জায়গায় ফিরবে, নাকি এই ফাটল আরও দীর্ঘস্থায়ী হবে, তা নির্ভর করছে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির উপর। ভারত কি আসলেই নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা? বাংলাদেশকে কি আসলেই পাকিস্তান বা আফগানিস্তানের মতো ঝুঁকির দেশ হিসেবে দেখা ঠিক হচ্ছে? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং পরবর্তী সব গুরুত্বপূর্ণ নিউজের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।